আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী। ফেনী, ছাগলনাইয়া, পরশুরাম, ফুলগাজী সহ যে সকল বন্যার্ত এলাকায় আপনারা সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছেন, আপনাদেরকে একটি গুরুত্বপূর্ণ তথ্য দিতে চাই। সেটি হচ্ছে, বেশিরভাগ স্বেচ্ছাসেবী টিম বা সংগঠনগুলোকে আমি দেখছি যে আপনারা বিভিন্ন খাবার নিয়ে সেখানে যাচ্ছেন, কিন্তু আমরা যে তথ্য পাচ্ছি, যে নিউজ পাচ্ছি, সেটি হচ্ছে যে আসলে সেখানে খাবারের প্রয়োজনের চেয়ে সেখানে যে আটকে পড়া মানুষগুলোকে উদ্ধার করা বেশি প্রয়োজন। তো আমি যারা উদ্ধার কাজে সেখানে যাচ্ছেন, সেখানে যারা উদ্ধার করতেছেন বা সেখানে যারা খাবার বিতরণ করতেছেন, বিভিন্ন খাবার উপকরণ নিয়ে যাচ্ছেন, আমি আপনাদেরকে বলবো যে আপনারা সেখানে মানুষগুলোকে আগে উদ্ধার করেন। সেখানে অসংখ্য অসংখ্য মানুষ আছে যে একদম নোয়াখালীর এরিয়া এবং হাতিয়া সহ অনেক মানুষ পানিতে আটকে পড়ছে। তো তাদেরকে আগে জীবন বাঁচাতে হবে। জীবন বাঁচলে তারপর মানুষ খেতে পারবে, এই একটা বিষয়। আবার অনেকে দেখছি যে হেলিকপ্টারের কথা বলছেন, হেলিকপ্টার নিয়ে উদ্ধার করবেন। আরে ভাই, আপনারা কেউ এই যে বরিশালের যে লঞ্চগুলো, বড় বড় লঞ্চগুলো, লঞ্চ ম্যানেজ করেন, লঞ্চের মালিকদের সাথে কথা বলেন অতি দ্রুত। যদি ওখানে মনে করেন যে কয়েকটা লঞ্চ নদীতে যায়, বা ওখানে যে গভীরতা যা শুনলাম, যে একটা লঞ্চে তো অন্তত কয়েক হাজার মানুষ ধারণ ক্ষমতা থাকে। তো আপনারা হেলিকপ্টার দিয়ে কয়জন মানুষ উদ্ধার করতে পারবেন? একটা হেলিকপ্টারে আপনারা 8জন 10জন মানুষকে উদ্ধার করতে পারবেন, কিন্তু আপনারা স্পিড বোট বা এই লঞ্চের ব্যবস্থা যদি করেন, সেখানে মানুষকে আরও বেশি উদ্ধার করতে পারবেন। এবং আমি আজকে কিছুক্ষণ আগে খবর পেলাম যে নোয়াখালীর একজন ভাই সেখানে উদ্ধার করতে গিয়ে অলরেডি সে নিজেই নিহত হয়ে গেছে। তো আপনারা সবাই সতর্ক থাকবেন, এবং আপনাদের যে যারা স্পিডবোট নিয়ে যাইতেছেন, ফুয়েল হতে শুরু করে, বিশেষ করে স্পিডবোট যারা নিয়ে যাচ্ছেন, তারা ফুয়েল আপনারা এখান থেকে সংগ্রহ করে নিয়ে যাবেন। ওখানে আশেপাশে পেট্রোল পাম্পগুলো তো পানির নিচে তলায় গেছে। আপনারা সবাই নিজ নিজ দায়িত্বে আপনারা এই কাজগুলো করবেন আশা করি। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে আপনারা খাবারের চেয়ে ওখানে মানুষগুলোকে আগে উদ্ধার করেন। এবং গতকালকে রাত্রে যেই বুড়িচংয়ের কুমিল্লার যে নদীর বাঁধ ভেঙছে, তারপরে ফটিকছড়ির হালদা নদীর বাঁধ ভাঙছে, এতে করে বন্যা প্লাবিত হইতেছে আরও বেশি। তো আপনারা কেউই এই ভুল কাজগুলো করবেন না, যে খাবারের চেয়ে ওখানে মানুষগুলোকে উদ্ধার করা বেশি প্রয়োজন। যে দোতলা বিল্ডিং পর্যন্ত পানির নিচে ডুবে গেছে, তো মানুষ ছাদের উপরে গিয়ে যদি থাকে, তো সেই দোতলা বিল্ডিং যদি ডুবে যায়, এরপরে মানুষ কই যাবে? আপনারা দেখতেছি বেশিরভাগ মানুষ খাবার নিয়ে যেতেছেন। আরে ভাই, মানুষকে আগে বাঁচান। খাবার বাঁচলে খাবার খাইতে পারবে, আগে মানুষকে বাঁচান। আপনারা এখান থেকে বোঝাই করে খাবার নিয়ে যেতেছেন, ওখানে গিয়ে আপনারা নিজেরাই বিপদে পড়তেছেন। এই বিষয়গুলো আপনারা খেয়াল রাখবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।